হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আবারও চলে এসেছি একটা অন্য রকমের মিষ্টি খাবারের ভিডিও নিয়ে। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব রাখি পূর্ণিমার দিন মা যে মালপোয়াটা বানিয়েছিল তারই ভিডিওটা। আর এই মালপোয়াটা হয়েছিল একদমই নরম তুলতুলে। কি উপকরণ দিলে কিন্তু মালপোয়া হবে একদম নরম তুলতুলে, সেটাই তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করব। খুব সাধারণভাবে মালপোয়া কিন্তু মোটামুটি সবাই বানায়, তবে আজকের মালপোয়াটা একদম হতে চলেছে অন্য রকমের। আজকে তোমাদের সাথে শেয়ার করব কলার মালপোয়া। আর এই মালপোয়াটা খেতে হবে দুর্দান্ত, আর ভেতর থেকে হবে একদমই নরম তুলতুলে। তো চলো বেশি দেরি না করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কিন্তু এখানে নিয়ে নিয়েছি 250-300 মতন ময়দা, একটা নারকেল কোড়ানো, পরিমাণ মতন চিনি। এবার ময়দার ভেতরে কিন্তু পাকা কলাগুলোকে ছাড়িয়ে দিয়ে নেব। আমি এখানে কিন্তু মোটামুটি 20-25টা মতন পাকা কলা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে চিনি, কোড়ানো নারকেলটা, দিয়ে দেব গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব গোটা মৌরি। এবার এই কলাগুলোকে কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করে নেব। কলাগুলো ভালো মতন করে ম্যাশ করার পর কিন্তু এবারে এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যখন ব্যাটারটা মোটামুটিভাবে তৈরি হয়ে যাবে, এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর কড়াইতে দিয়ে দেব সাদা তেল গরম করতে। বেশ খানিকক্ষণ রাখার পর কিন্তু ময়দাটা একদম রেডি হয়ে যাবে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে হাতায় করে গোল গোল শেপ করে এর মধ্যে কিন্তু মালপোয়াগুলো দিয়ে দেব। এবার এই মালপোয়াটাকে হালকা আঁচে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক একই প্রসেসে কিন্তু আমি একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নেব। খুব সহজেই কিন্তু একদম নরম তুলতুলে কিন্তু গরম গরম মালপোয়া তোমরা এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর সাধারণ মালপোয়ার থেকে কলা দিয়ে একবার এমন মালপোয়া বানিয়ে দেখবে, দুর্দান্ত হয় খেতে। আর তার সাথে একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু প্রায় মিলিয়ে যাবে। চলো, আমার তো গরম গরম কলার মালপোয়া একদম রেডি। তারপর কিন্তু সবাই মিলে বসে পড়েছিল গরম গরম নরম তুলতুলে কলার মালপোয়া খাওয়ার জন্য। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।